হামিদা বেগম ছোটবেলায় তার ইচ্ছা ছিল পড়াশোনা করার। বাবার আর্থিক সঙ্গতি না থাকার কারণে তা আর হয়ে ওঠেনি। স্বামীর ঘরেও অভাব পিছু ছাড়েনি। সংসারে 5 ছেলে মেয়ে। 53 বছর বয়সী হামিদার স্বামীও মারা গেছেন। সংসার সামলানোর পাশাপাশি ফল বিক্রির ব্যবসা করেন তিনি। প্রতিদিন সকালে সংসারের নানা কাজ সারেন। এরপর তিনি চলে যান আড়তে। সেখান থেকে ফল কিনে বাড়ি ফেরেন। দুপুরের খাবার খেয়ে সেই ফল এলাকায় বিক্রি করেন। তবে ফল বিক্রিতে হিসাব রাখতে সমস্যা হচ্ছিল। পরিচিত অনেকে বাকিতে ফল নিত। তিনি সব মনে রাখতে পারতেন না। হিসাবেও অনেক সময় গড়মিল হতো। মোবাইল ফোন জরুরি হলেও তিনি অক্ষর না চেনার কারণে ব্যবহার করতে পারতেন না। চলতে ফিরতে এ ধরনের নানা সমস্যায় বিব্রত হতেন শিক্ষার আলোবঞ্চিত হামিদা। এখন তার এসব সমস্যা আর নেই বললেই চলে। বিনামূল্যের বয়স্ক শিক্ষা কেন্দ্র হামিদাকে শিক্ষার আলোয় উজ্জ্বল করে তুলেছে। আমি মনে মনে করতাম যে একটু পড়াশুনো যদি করতে পারতাম, যদি শিখতে পারতাম, তাহলে এই যে কোরআন শরীফ পড়ি, বাংলা অর্থ বুঝতাম না, যে পড়ব ওই কোরআন শরীফ এইভাবেই আমরা পড়ে যাচ্ছি। তা আমার মনে একটা আশা আছে যে বাংলা অর্থ দিয়ে যে কোরআনটা, ওই কোরআন শরীফটা হাদিয়া করে আইনে ওইটা আমি পড়ব, মানেও বলতে পারবো, তাহলে আমার পড়াটা সহি হবে। এইভাবে আর কি আমি মনে মনেই করতাম। তারপর দেখলাম যে এই পড়াটা শুরু হলো, এই পড়াশুনোটা যখনই এলো তখন আমি বললাম যে আমি পড়বো। এই বলে আমি পড়াশুনো করলাম, নাম দিয়ে পড়াশুনো করতেছি সেই দিকে। তা আমি বহুত কিছু শিখেছি। আগে এইসব কিতাব জানতাম না। মেলা টাকা পয়সা মানুষই মাইর দিয়েছে এবং এলো কতজন ফাঁকি দিয়ে গেছে, কয়দিন গেলে আমি মনে রাখতে পারতাম না। এই টাকাটা এখন আর মার দিতে পারে না। এখন এইসব কিতাব আমি পারি। এখন যখন যা নেই, যে কয় টাকা বাকি থাকে আমি লিখে রাখি। এখন হামিদা আড়ত থেকে ফিরে বিকেলে নিয়মিত স্কুলে যান। সন্ধ্যায় ছুটির পর ফল বিক্রি করেন। হামিদার মতো 70 জন মহিলা ও 20 জন পুরুষকে 2 শিফটে গত 1 বছর শিক্ষাদান করছে ওয়েবভিত্তিক সংগঠন যশোর ইনফো ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বয়স্ক শিক্ষা কেন্দ্র। যশোর শহরের শঙ্করপুরে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন মোটামুটি অবস্থা সম্পন্ন বাড়ির গৃহিণী। পাশাপাশি পুরুষদের সবাই শিক্ষাবঞ্চিত কর্মজীবী। এখানে 6 জন স্বেচ্ছাসেবক শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে 4 জন মেয়ে, 2 জন ছেলে। এরা সকলেই বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং ওই সংগঠনের সদস্য। আমি এখানে 1 বছর যাবৎ পড়াচ্ছি। এদেরকে পড়াতে যতটা কষ্ট হয়, ছোট ছেলেমেয়েদের পড়াতে অতটা কষ্ট হয় না, কারণ এরা ছোট ছেলেমেয়েরা একবারেই সব কিছু ধরতে পারে, কিন্তু এদেরকে বারবার করে বলতে হয়, সহজে বুঝতে চায় না, মনে রাখতে পারে না, কিন্তু তাদেরকে বারবার করে পড়াইতে হয়। তাতে আমাদের কোনো কষ্ট হয় না, বরং আমরা আনন্দের সাথেই তাদেরকে পড়াই। এখানে আমরা কোনো পারিশ্রমিক ছাড়াই এদেরকে পড়াচ্ছি। শিক্ষার কোনো বয়স নেই, এ স্লোগান নিয়ে নিরক্ষর বয়স্কদের প্রতি পদে পদে বিপত্তি থেকে রক্ষায় সম্পূর্ণ বিনামূল্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এমনকি শিক্ষার্থীদের বই খাতা সহ লেখাপড়ার সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে সংগঠনের সদস্যদের চাঁদার টাকায়। অনেক সময় সামর্থ্য অনুযায়ী অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেওয়ার চেষ্টা করছেন এই সংগঠনের সদস্যরা। যশোর ইনফো আজ থেকে প্রায় 14 বছর আগে রানিং হলো। তো এটা আমরা 4 জেলা নিয়ে কাজ করতেছি, বৃহত্তর 4 জেলা: মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল। তো আমরা আগে এই তথ্য প্রযুক্তির যুগে আর কি কীভাবে তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এইভাবে আমরা কাজ করতেছি। এরপরে আমাদের কাছে মনে হলো যে আমরা আর একটু সেবামূলক কিছু কাজ করি। তো সেক্ষেত্রে আমরা যশোর ইনফো ফাউন্ডেশন প্রায় বছর খানিকের বেশি হলো ইনফো ফাউন্ডেশনের লাইসেন্স নিলাম। এরপর এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে শিক্ষা। অনেক বিষয় আছে যে তারা জানেই না। তো সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এই যদি আমরা একটু মানুষের শিক্ষার বিষয়ে একটু সেবা দিতে পারি। হামিদার মতো আরও বেশি সংখ্যক মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করতে যশোর ইনফো ফাউন্ডেশনের এই মহৎ প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে সচেতন মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।